সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেমন রহমত। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব তাফসীরে তাবারির ভিতরে বলেন, আল্লাহ আনসালা মুহাম্মাদান নাবিয়্যান ওয়া রাহমা লিজামিইল আলামি মুমিনিহিম ওয়া কাফিরিহিম। আল্লাহ তাআলা তার নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীর ভিতরে মুমিন এবং কাফের, ঈমানদার এবং বেঈমান উভয় সকল মানুষদের জন্য রহমত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য আল্লাহ তাআলা কেমন রহমত। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ হাদাহু বিহি ওয়াল ঈমান ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়াল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহিল জান্নাহ। মুমিনদের জন্য নবীজি কেমন রহমত। ইমাম তাবারি বলেন, এই নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই নবীর উপরে যা কিছু অবতীর্ণ করেছেন, যা কিছু নাজিল করেছেন, আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছে, এগুলো যদি আমরা সুন্দরভাবে আমল করতে পারি, সুন্দরভাবে এগুলো যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর সাথে সাথে আমাদেরকে জান্নাত দান করে দিবে। কাফেরদের জন্য কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত। ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া আম্মা কাফিরুহুম ফাকাদ দাফা আনহু আজিলাল বালাইল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাদ্দিবাতি রাসূলিহা মিন ক্বাবলিক। কাফেরদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত কিভাবে। আমাদের নবী এই পৃথিবীতে আসার আগে যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই নবী রাসূলদের কথা যদি কাফেররা না শুনতো, তার উম্মতরা না শুনতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিতেন। কি করতেন? আমাদের নবী আসার আগে অন্য অন্য যত নবী আল্লাহ পাঠিয়েছেন, সেই নবীর উম্মত যারা ছিল, তারা যদি ওই নবীদের কথা না শুনতো, নবীদের দাওয়াত যদি না মানতো, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতেন। কি করে দিতেন? ধ্বংস করে দিতেন। কিন্তু আমাদের নবী এই পৃথিবীতে আসার পরে কাফেরদের উপর আল্লাহ তাআলা আর কোনো বালা মুসিবত দেয় না, কোনো গজব দেয় না। এই জন্য এই পৃথিবীর ভিতরে যারা কাফের আছে, যারা মুশরিক আছে, যারা বেঈমান আছে, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, নবীজির হুকুম মানে না, আল্লাহ তাআলা শুধু তাদেরকে ধ্বংস করে দেয় না, শুধু তাদেরকে গজব দেয় না, নবীজির উসিলায়। কার উসিলায়? নবীজির উসিলায়। কারণ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর ভিতরে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছে। যদি নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ হিসেবে প্রেরণ না করতেন, আর নবীজির রহমত যদি না থাকতো, তাহলে ফ্রান্সের মানুষকে আল্লাহ অনেক আগেই ধ্বংস করে দিতেন, ইসরায়েলের মানুষকে আল্লাহ অনেক আগেই ধ্বংস করে দিতেন। পশ্চিমা সভ্যতা যারা আছে, যারা আল্লাহ তাআলার হুকুম মানে না, তাদেরকে আল্লাহ বহু আগেই ধ্বংস করে দিতেন। ধ্বংস করে না শুধু একটাই মাত্র কারণ, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি গোটা জগতের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে তাশরীফ আনছেন রবিউল আউয়াল মাসে। হাজিরিন, পুরো রবিউল আউয়াল মাস জুড়েই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর, মক্কি জীবনীর যে অংশটা, সেই অংশ নিয়ে আজকে আলোচনা করব। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে কাফের মুশরিক বেঈমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুস্থ থাকতে দেয় নাই। নিজের মাতৃভূমিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুস্থভাবে থাকতে পারে নাই, দিনের দাওয়াত দিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে মক্কার পরিস্থিতি অনেক খারাপ, তখন তার সাহাবীদেরকে বিভিন্ন ভাগ ভাগ করে বিভিন্ন দেশে পাঠিয়ে দিলেন সফর করার জন্য। একটা দল পাঠিয়েছিলেন আবিসিনিয়ায়। কোথায় পাঠিয়েছিলেন?
আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন। ওই দলের ভিতরে যিনি লিডার ছিলেন অন্যতম, তার নাম হলো জাফর ইবনে তালেব, জাফর ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই, নবীজির কি চাচাতো ভাই। আবিসিনিয়ার যিনি বাদশা ছিলেন, বাদশা নাজ্জাশী, তিনি ছিলেন খ্রিস্টান। তিনি ছিলেন কি খ্রিস্টান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সাহাবীর কাফেলা ওই দলকে আবিসিনিয়ায় পাঠালেন, তখন মক্কার যারা কাফের ছিল তারা চিন্তা করলো যে মুহাম্মাদের যারা সঙ্গে ছিল, সঙ্গীরা ছিল, এরা কাউকেই দেখা যাইতেছে না, কোথায় গেছে। তারা খোঁজ পেল যে একটি দল আবিসিনিয়ার দিকে চলে গেছে। তো তারা কয়েকজন গোয়েন্দা পাঠাইলো, সিআইডি পাঠাইছে আবিসিনিয়ার যিনি বাদশা, বাদশা নাজ্জাশীর কাছে। বাদশা নাজ্জাশীর কাছে এই চিঠি পাঠালো, এই খবর পাঠালো যে আপনার দেশে কিছু লোক আসছে, মক্কা ছেড়ে কিছু লোক আসছে আপনার দেশে, তারা তাদের ধর্ম ত্যাগ করে আপনার দেশে এসে আশ্রয় নিছে, পলায়ন করছে। এই চিঠি যখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে গেল, তখন তিনি সাহাবীদের ওই কাফেলাদেরকে ডাকলেন। ডাকার পরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি তোমাদের দেশ থেকে ধর্ম ত্যাগ করে এই দেশে আসছো? তখন ওই দলের যে লিডার ছিল নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, তিনি বলে, বাদশা, আমরা আমাদের ধর্ম ত্যাগ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এমন একজন নবী পাঠিয়েছেন, যেই নবী আমাদেরকে জাহিলি যুগ থেকে, অন্ধকার যুগ থেকে আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন। ও বাদশা, আগে যদি আমাদের মাঝে সামান্য একটি দ্বন্দ্ব হতো, ঝগড়া হতো, সেটা নিয়ে আমরা বছরের পর বছর যুদ্ধের ভিতরে লিপ্ত থাকতাম। কিন্তু আল্লাহ এমন একজন নবী আমাদের মাঝে পাঠিয়েছে, যেই নবী আমাদেরকে যুদ্ধ থেকে বিরত থাকতে বলছেন, ঝগড়া করা থেকে, মারামারি করা থেকে বিরত থাকতে বলছেন। ও বাদশা, আমরা আগে নারীদেরকে নির্যাতন করতাম, নারীদের উপরে জুলুম করতাম, স্ত্রীদের উপর নির্যাতন করতাম, স্ত্রীদের ঠিক মতো ভরণ পোষণ দিতাম না। ও বাচ্চা, আল্লাহ আমাদেরকে এমন একজন নবী পাঠিয়েছেন, যেই নবী আজকে এসে আমাদেরকে স্ত্রীর উপর নির্যাতন করা বন্ধ করে দিয়েছে। স্ত্রীর প্রতি ভালোবাসা দেখানো, মুহাব্বত দেখানো, স্ত্রীর অধিকার সম্পর্কে আমাদেরকে আত্মকারাচ্ছন্ন থেকে আলোর পথ দেখিয়েছেন। ও বাচ্চা, আমরা তো বিভিন্ন দেবতায় বিশ্বাসী ছিলাম, বিভিন্ন মূর্তির পূজা করতাম, আল্লাহ তাআলার সাথে শিরিক করতাম, আল্লাহ তাআলার হুকুম মানতাম না। কিন্তু আমাদের মাঝে আল্লাহ এমন একজন নবী পাঠিয়েছেন, যেই নবী আমাদেরকে মূর্তি পূজা থেকে আলাদা করে দিয়েছেন, মূর্তি পূজা থেকে সরিয়ে দিয়েছেন। এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহর সাথে শরীক করা যাবে না, এইটা আমাদেরকে শিক্ষা দিয়েছে। বাদশা নাজ্জাশী জিজ্ঞাসা করলো, তোমাদের উপর যে আল্লাহ নবী পাঠিয়েছে, এই নবীর উপর কি কোনো গ্রন্থ নাজিল হয়েছে, কোনো কিতাব নাজিল হয়েছে? নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব বলে, ও বাদশা, আমাদের কাছে আল্লাহ যে নবী পাঠিয়েছে, সেই নবীর উপরে একখানা গ্রন্থ নাজিল হয়েছে, গ্রন্থটার নাম কোরআন। সুবহানাল্লাহ। বাদশা নাজ্জাশী বলে, তোমাদের নবীর উপরে যেই গ্রন্থটা নাজিল হয়েছে, সেই গ্রন্থ থেকে একটু আমাকে পাঠ করে শোনাও। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব তেলাওয়াত করলেন, কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা। কুরআনুল কারীমের ভিতরে একখানা সূরা আছে, সূরার নাম সূরাতুল মারইয়াম। সূরার নাম কি? সূরাতুল মারইয়াম। আর মারইয়াম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেকটা তারা কি অনুসরণ করে। নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব যখন কুরআন তেলাওয়াত শুরু করলেন, ওই খ্রিস্টান বাদশা নাজ্জাশী কুরআন তেলাওয়াত শুনে একজন খ্রিস্টান বাদশা হয়ে দু চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দিলেন। বাদশা নাজ্জাশী বলে, আজ থেকে তোমাদেরকে আমি বলে দিলাম, আমার দেশে থাকতে যতটুকু নিরাপত্তা দরকার, যতটুকু নিরাপদ জায়গা দরকার, সবটুকু নিরাপদ জায়গার জন্য তোমাদেরকে ব্যবস্থা করা হয়, সেই ঘোষণা আমি দিয়ে দিলাম। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাফিলাকে বিভিন্ন দেশে পাঠিয়ে দিতেছে দাওয়াত দেওয়ার জন্য সফরে। কারণ মক্কার পরিস্থিতি ভালো না, কাফেররা সবাই মিলে পরামর্শ করছে যে মুহাম্মদকে হয় মেরে ফেলতে হবে, না হয় হাত পা বেঁধে কোনো গুহায় ফেলে দিতে হবে। একদিন কাফেরেরা সবাই একত্রিত হয়েছে একটা ঘরের ভিতরে রাত্রবেলা পরামর্শ করার জন্য যে কি করা যায়।
কোনো মতেই তো মুহাম্মদকে থামানো যাচ্ছে না। তারা বুদ্ধি করা নিয়েছে যে আজকে রাতে একটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব, যেভাবেই হোক মুহাম্মদকে এই মক্কা থেকে তাড়িয়ে দিতে হবে। তো কাফেররা সবাই ঘরের ভিতরে একসাথে হয়েছে, যারা লিডার ছিল আবু জাহেল সহ ঘরের ভিতরে পরামর্শ করতেছে। এমন সময় একজন মুরব্বী লোক এসে দরজার কাছে ঠকঠক করে নক করছে। নক করার পরে আবু জাহেল বলে, কে আপনি? বলে, দরজাটা একটু খুলো। দরজাটা খোলার পর দেখে একজন মুরব্বী মানুষ দরজার কাছে দাঁড়ানো, লাঠি ভর দিয়া। আবু জাহেল জিজ্ঞাসা করে, আপনি কেন আসছেন? বলে, তোমরা আজকে এই ঘরের ভিতরে যে গুরুত্বপূর্ণ মিটিং করতেছো, বৈঠক করতেছো, এই মিটিং এ অংশগ্রহণ করার জন্য আমি আসছি। বলে, আমরা কি মিটিং করতেছি আপনি কি জানেন? বলে, হ্যাঁ জানি। তোমরা মুহাম্মদকে উৎখাত করে দেওয়ার জন্য, মক্কা থেকে সরিয়ে করার জন্য, হত্যা করার জন্য, শেষ করার জন্য তোমরা আজকে সেই ফয়লা করতেছো, সেই মিটিং করতেছো। আমি তোমাদের সেই মিটিং যেভাবে সফল হয় সেই পরামর্শ দেওয়ার জন্য আসছি। এবং ঘরের ভিতরে সবাই পরামর্শ করতেছে। কেউ বলতেছে যে মুহাম্মদকে রাত্রবেলা হাত পাও বেঁধে কূপের ভিতরে ফেলে দিয়ে আসি। কেউ বলতেছে যে রাত্রবেলা তাকে মেরে কূপে রাইখে দেব মাটির ভিতরে। এক একজন কি এক একটা বুদ্ধি করতেছে। এবার ওই মুরব্বী বলে, তোমরা যা বুদ্ধি করতেছো কারো বুদ্ধি গ্রহণযোগ্য হবে না। তোমরা যে প্ল্যান করতেছো, যে পরিকল্পনা করতেছো, এই পরিকল্পনা সফল হবে না, বাস্তবায়িত হবে না। একটু পরে আবু জাহেল বলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি? কয়, একটাই পারা যায়। মুহাম্মদকে রাত্রবেলা যখন ঘরের ভিতরে ঘুমানো থাকবে, তার বাসায় গিয়া তাকে আমরা সবাই মিলে কুপিয়ে হত্যা করে একদম খণ্ড বিখণ্ডিত করে আলাদা করে ফেলবো, তাহলেই চূড়ান্ত সমাধান থাকবে। এবার ওই মুরব্বী বলে যে, হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে, তুমি যে বুদ্ধিটা করছো ওই বুদ্ধিটা আমার পছন্দ হয়েছে। এই মুরব্বীকে শুনবেন। ওই সময় ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করতে পারতো। কি করতে পারতো? রূপ ধারণ করতে পারতো। ইবলিস শয়তান বুড়া মানুষের রূপ ধারণ করে তাদের ভিতরে গিয়ে ওই মিটিং এ অংশগ্রহণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত জানার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইন কাদু লায়াস্তাফিজুনাকা মিনাল আরদি ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কলিলা। হে নবী, আপনি প্রস্তুত থাকবেন, রেডি থাকবেন। যে কোনো সময় আপনার স্থান ত্যাগ করা লাগতে পারে, যে কোনো সময় আপনার হিজরত করে চলে যাওয়া যেতে পারে। কাফেররা আপনাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাত্রিবেলা হঠাৎ করে সংবাদ পেলেন, খবর পেলেন। তিনি আবু বকরকে আগে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়ে রাখছিলেন যে, আবু বকর, আমি যে কোনো সময় রাত্রিবেলা মদিনায় যাওয়ার জন্য বের হতে পারি, তুমি প্রস্তুত থাইকো, রেডি থাইকো। আর ইহুদিরা, কাফেররা, আবু জাহেল সহ সবাই চিন্তা করলো যে আজকে রাত্রে তো মুহাম্মদকে মারতে যাব, কিন্তু মুহাম্মদ তো ঘর থেকে পালিয়ে যাবে। পালিয়ে কোথায় যেতে পারে? বলল যে তার সবচাইতে কাছের মানুষ হইছে আবু বকর। সে যদি ঘর থেকে পালাইয়া যায়, গেলে আবু বকরের বাসায় যাই। তো আবু জাহেল করলো কি, সে দায়িত্ব নিল যে আমি আবু বকরের বাসার সামনে থাকবো। মুহাম্মদ যদি পালাইয়া এই বাসায় আসে, তাইলে এখানে আমি তারে ধরে। তো রাত্রবেলা সবাই প্ল্যান পরিকল্পনা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরাও করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চাচাতো ভাই নবীজি, তাকে ঘরের ভিতরে খবর দিয়ে রাখছে। তখন দেখলেন যে কাফেররা তার সারা ঘর ঘেরাও করে ফেলছে, নবীজিকে হত্যা করবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, আলী তুমি বিছানায় কাইতেছে। তারপর একটা কাঁথা আলীর সারা শরীরে দিয়ে ঢেকে দিলেন যে, আলী তুমি ঘুমিয়ে পড়ো। ঘুমিয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ঘর থেকে বের হবে। কিভাবে বের হবে? চারদিক থেকে সবাই ঘেরাও দিয়ে রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীজিকে বললেন, ও নবীজি, আপনি ঘর থেকে বের হবেন, আপনি কাজ করুন, দরজা খুলে হাতে এক মুষ্টি বালি নেন। কি নেন? বালি নেন। আর কোরআনের এই আয়াতটা পাঠ করুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ওগো নবীজি, আপনি এই আয়াতটা পাঠ করে বালির ভিতরে ফু দেন, তারপর চারদিকে ছিটিয়ে দেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালির ভিতরে ফু দিয়া তারপর বালিটা চারদিকে যখন ছিটিয়ে দিল, সমস্ত কাফেরদের চোখের ভিতরে বালি গেল, সবাই চোখ খুঁজতে খুঁজতে বেহুশ। এমন ভিতর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে গেলেন। কাফেররা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে তো কম্বল দিয়ে ঢাকা শোয়া। কাফেররা বলল যে তাড়াতাড়ি কোপানো শুরু করো। একজন কয় না, আগে চেহারাটা দেখি কে। চেহারাটা জাগাইয়া দেখে যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতে আছে। বলে কিরে মুহাম্মদ কই? কয় সে তো বাড়িতে নাই, সে তো চলে গেছে। সবাই আশ্চর্য যে কই বের হয়ে গেল। আবু জাহেলকে খবর দিছে যে আবু বকরের বাসায় কি দেখো মুহাম্মদকে? বলে না, আমি তো তার বাসার সামনে দাঁড়ানো দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাসার সামনে দিয়ে যখন আবু বকরকে নিয়ে গিয়েছিলেন, তখন আবু বকর নবীজিকে বলে, ও নবীজি, আপনি তো আমার বাসায় আসছেন, কিন্তু আবু জাহেল তো এই দরজায় দাঁড়ানো। নবীজি বলে কোনো সমস্যা নাই, আমি যে তোমার বাড়িতে আসছি এটা আবু জাহেল দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আবু জাহেলের চোখ থেকে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছে। নবীজি যে আবু বকরের বাড়িতে গেছে আর কোন সময় বের হয়ে গেছে এটা কি দেখে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে তার কাছে সাহাবীরা জিজ্ঞাসা করে, ও আলী, যেই দিন নবীকে মারার জন্য আবু জাহেল তার সঙ্গ পঙ্গ নিয়ে ঘর বাড়ি ঘেরাও করলো, তুমি নবীজির বিছানায় ঘুমিয়েছিলা, তোমার কি মনের ভিতরে একটু ভয় লাগে নাই যে তোমাকেও তো মেরে ফেলতে পারে কোপায়া? আলী বললে, ও সাহাবীরা শোনো, আমার মনে কোনো ভয় লাগে নাই, কারণ নবী আমাকে বিছানায় শোয়াইয়া বলছে, ও আলী, তুমি বিছানায় ঘুমাও, খুব তাড়াতাড়ি মদিনায় তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জন্য আমি চিন্তা করেছি যে আমাকে যতই মারো, আমাকে যদি আদামরাও করে ফেলে, আমি মরবো না, কারণ নবী বলে গিয়েছে খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি জীবনে যত রাত্র ঘুমিয়েছি, নবীজির বাসায় যে ওই দিন ঘুমিয়েছি, ওই দিনের মতো আনন্দের ঘুম, আরামের ঘুম আর কোনোদিন আমার হয় নাই। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গুহার ভিতরে আশ্রয় নিলেন। এদিকে ইহুদিরা, কাফেররা সবাই খোঁজ করতে লাগলো, সারা আরবের ভিতরে খোঁজ লাগিয়ে দিল। মুহাম্মদ পালিয়ে মদিনায় চলে গেছে, যেখানেই পাবা তাকে যেন সাথে সাথে হত্যা করা হয়। গুহার ভিতরে নবীজি আশ্রয় নিছে। আবু বকর একদিন গুহার ভিতর থেকে একটু মাথা দিয়ে তাকাইয়ে দেখতেছে, দূর থেকে কাফেররা চারদিকে ঘোরাঘুরি করতেছে আমাদেরকে খোঁজাখুঁজি করার জন্য। আবু বকর বলে, নবীজি, কাফেররা তো খোঁজাখুঁজি করতেছে, আমাদেরকে পেলেই তো এখন মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। নবীজি বলে, আবু বকর, তুমি কি মনে করো যে এই গুহার ভিতরে আমরা দুইজন আছি? আবু বকর বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, এই গুহার ভিতরে আমরা দুইজন নাই, এই গুহার ভিতরে যখন আমরা অবতরণ করেছি, আমাদের সাথে তৃতীয় জন আরো একজন আছে, তিনি হলেন আল্লাহ আছে। সুবহানাল্লাহ। বলে যে আল্লাহ যেহেতু আমাদের সাথে আছে, ওরা কখনোই কি আমাদেরকে পাবে না। 3 দিন পর্যন্ত গুহার ভিতরে নবীজি আশ্রয় নিয়েছে, 3 দিন পর্যন্ত না খাওয়া। আবু বকর বলে, নবীজিকে নিয়ে বের হলাম, রাস্তা দিয়ে হাঁটতে 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 হঠাৎ করে একটা বাড়ি বাজলো, বাড়ির ভিতরে ঢুকলাম, ঢুকে ঘরের সামনে সালাম দিলাম, দেখলাম কোনো পুরুষ নাই, একজন মহিলা আসলো, এসে বলল, আপনারা কে? বলে, আমি আবু বকর, আর আমার সাথে যিনি আসছে উনি হলো মুহাম্মদ, আল্লাহ তাআলার নবী। সুবহানাল্লাহ। বলে মহিলা মাথা নিচু দিয়ে রইলেন। আবু বকর বলেন, আপনি মাথা নিচু দিয়ে রইছেন কেন? বলে, আমি আজকে খুব লজ্জিত। বলে, কেন লজ্জিত? বলে, আমি 2-3 দিন যাবত আমার স্বামীর মুখে শুনতেছিলাম মুহাম্মদ নামে নাবিকে একজন নবী আসছে, আর তিনি এখান থেকে নাকি, এই রাস্তা থেকে নাকি মদিনার দিকে যাবে, কিন্তু তিনি যে আমার বাড়িতে প্রবেশ করবে, আমার ঘরে প্রবেশ করবে, এটা আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে নবীজির আমার ঘরে আচরণ দেখে নবীজি আমার ঘরে আসছে, এইটা দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। আর আজকে আমার ঘরে কোনো সদাই নাই, কোনো বাজার নাই। নবীজি তো ক্ষুধার্ত অবস্থায়, অসুস্থ, ক্লান্ত, তাকে যে আমি কিছু মেহমানদারি করতে দেব, সেই রকম কোনো ব্যবস্থাও তো আমার ঘরে নাই। আবু বকর বলে, আপনার বাসায় কি কোনো খাবার নাই? বলে, না। নবীজি ঘর থেকে তাকিয়ে দেখলেন দূরে একটা বকরি বাঁধা আছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও মহিলা, ওই বকরিটা কার? বলে, হুজুর আমার। বলে, ওই বকরিটা নিয়ে আসেন।
বলে হুজুর ওই বকরি থেকে দুধ পাওয়ার মতো কোনো সম্ভাবনা নাই, বকরিটা একদম অসুস্থ, ওটাই কোনো দুধ নাই। নবীজি বলে বকরিটা একটু আমার কাছে নিয়ে আসেন। বকরিটা নবীজির কাছে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীজি বকরিটাকে চিৎ করে শোয়াইলেন। শোয়ানোর পরে ওই মহিলাকে বললেন আপনি দুইটা ঘরের ভিতর থেকে পাত্র নিয়ে আসেন। মহিলা আশ্চর্য হয়ে ঘরের ভিতর থেকে দুইটা পাত্র নিয়ে আসলেন। বর্ণনায় আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বকরির ওলানের ভিতরে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে দুধে ওই বকরির ওলান পরিপূর্ণ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পেয়ালা ভর্তি দুধ বের করলেন। বের করার পরে আবু বকরকে খেতে দিলেন, নবীজি নিজে খাইলেন, ওই মহিলাকে খেতে দিলেন এবং অবশিষ্ট আরো একটি পেয়ালা রেখে গেল। তখন নবীজি বললেন এই একটি পেয়ালা আপনি রেখে দিবেন, আপনার স্বামী যখন বাসায় আসবে তখন বলবেন আল্লাহর নবী দিয়ে গেছে আপনাকে এইটা খাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার দিকে রওনা, এদিকে মদিনায় খবর পৌঁছে গেছে যে মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনায় আসতেছে। ছোট ছোট শিশুরা গাছের মাথায় উঠে উঠে প্রত্যেকটা পাহাড়ের দিকে তাকায়, রাস্তার দিকে তাকায় নবীজি কোন দিন আসবে। মহিলারা ঘরের চালের উপরে ওঠে, মাথার উপরে ওঠে, জানলা দিয়ে তাকায় নবীজি কই থেকে আসবে। অনেকে 2 দিন যাবত 3 দিন যাবত বড় বড় উঁচা জায়গার উপরে দাঁড়িয়ে তাকায় আছে নবীজি কখন মদিনার ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার পথের কাছাকাছি চলে গেলেন, একদিন ছোট্ট একটা শিশু তিনি উঁচু জায়গায় দাঁড়িয়ে দেখে দূর থেকে দুইটা মানুষ আসতেছে যাদেরকে কখনো মদিনায় দেখা যায় নাই। দেখতে খুব সুন্দর, চেহারা দেখতে খুব চিকচিক চিকচিক করে। তারা দেখে বুঝে ফেললেন এই বুঝি নবীজি মদিনায় আসছে। শিশুটা চিৎকার করে বলে ফেললেন নবীজি মদিনায় আগমন করছে। সঙ্গে সঙ্গে মদিনার সমস্ত মানুষ রাস্তায় জড়ো হয়ে গেছে নবীকে দেখার জন্য। সুবহানাল্লাহ বলে। ছোট্ট ছোট্ট শিশুরা তখন গান গাওয়া শুরু করে দিয়েছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়া যাবা শুকরু আলাইনা ছোট্ট ছোট্ট শিশুরা সবাই নবীকে স্বাগতম জানানোর জন্য সঙ্গীত গাওয়া শুরু করে দিয়েছে। তখন ইহুদিদের ভিতরে একজন বড় আলেম ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি পূর্ববর্তী যত আসমানি গ্রন্থ আছে সেগুলো রিসার্চ করে আসলেই পেয়েছে যে শেষ জামানায় আল্লাহ একজন নবী পাঠাবে, যেই নবী হিজরত করে কাফেরদের অত্যাচারে মদিনায় আসবে। তিনি নবীকে দেখার জন্য 3 দিন যাবত গাছের উপরে উঠে বসেছিলেন। কতদিন? 3 দিন যাবত। হঠাৎ করে তিনি কানে একটা আওয়াজ পেয়েছে যে নবীজি মদিনায় আসছে। এই আওয়াজ পেয়ে তিনি ওই গাছ থেকে নামবে কখন সেই হুঁশ তার ছিল না, গাছ থেকে লাফ দিয়া নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। তখন রাস্তার লোকজন বলল কি অবস্থা তোমার, তুমি গাছ থেকে নামলা কিভাবে? বলে কেন? তুমি তো গাছ থেকে নামো নাই, তুমি তো লাফ দিয়া পড়ছো। বলে আমার মাথায় কাজ করতেছে না, নবীজি মদিনায় আসছে, তাকে একটু দেখতে যাই। সুবহানাল্লাহ বলেন। নবীজির চারপাশে মানুষ ঘেরাও করা, আবু বকর সামনে, নবীজি পিছনে। সমস্ত মানুষ মনে করছে যে আবু বকর মনে হয় নবী, কিন্তু আবু বকর ক্যাচ করতে পারছে যেখানে ঘটনাটা ভিন্ন দেখা যায়। আমাকে সবাই নবী মনে করতেছে। তখন আবু বকর বলল এই শোনেন, এই যে পিছনে আছে তিনিই নবী, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে সবার সামনে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, তখন ইহুদিদের ভিতরে একজন যে বড় আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি নবীজিকে দেখার জন্য দৌড় দিয়ে গেছেন, তিনি বললেন যে আপনি কি সত্যিই আল্লাহর নবী? বলে হ্যাঁ। বলে তাহলে আপনার কাছে আমার কিছু প্রশ্ন করার আছে। বলে কি? 1 নাম্বার প্রশ্ন হলো যে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি দিয়া মেহমানদারি করাবেন জান্নাতীদের? 2 নাম্বার প্রশ্ন হলো যে দুনিয়ায় যখন সন্তান জন্ম নেয়, কোন সন্তানের চেহারা মায়ের মতো হয়, কোন সন্তানের চেহারা বাবার মতো হয়, এর কারণ কি? এই কথা শোনার পর নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন যে আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে সালাম বললেন কিন্তু আপনি এতক্ষণ চুপ করে কেন রইলেন? তখন বললেন শুনেন, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আমি কোনো কথা বলতে পারি না। আল্লাহ তাআলা আমাকে যেটা শিখিয়ে দেয় ওইটাই আমি বলি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেছিল সাহাবারা,
আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। আম্মা জান আয়েশা বলে, ও সাহাবীরা শুনো, নবীজির চরিত্র যদি তোমাদেরকে আমি বিস্তারিত বুঝাইতে যাই বলে শেষ করা যাবে না, তবে সংক্ষেপে তোমাদেরকে বলে দেই, নবীজির চরিত্র হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রশ্ন করলেন, নবীজি বললেন, শুনেন, এতক্ষণ আমি এইটা বলি না এই কারণে যে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার কাছে এই প্রশ্নগুলোর জবাব পৌঁছে দিয়েছেন, এখন আমি আপনাকে এই প্রশ্নগুলোর জবাব দেব। এক নাম্বার প্রশ্ন, জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি দিয়ে মেহমানদারি করাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে জিনিসগুলো দ্বারা মেহমান করাবেন, মাছের কলিজা দ্বারা। কি দ্বারা? মাছের যে কলিজা রয়েছে, ওই কলিজার ভিতরে একটা অংশ আছে, সেই অংশটা অনেক সুস্বাদু, সেই অংশটা ভুনা করা হবে জান্নাতের ভিতরে, সেইটা দিয়ে জান্নাতীদেরকে সর্বপ্রথম মেহমানদারি করানো হবে। দুই নম্বরে আপনি যে প্রশ্ন করেছেন যে সন্তান যখন জন্ম নেয়, কোন সন্তানের চেহারা মায়ের মতো হয়, কোন সন্তানের চেহারা বাবার মতো হয়, কারণটা কি? নবী যে বললেন, শোনেন, দুই নাম্বার প্রশ্নের জবাব হলো, দুনিয়ার ভিতরে যখন স্বামী স্ত্রী দুইজন একত্রিত হওয়ার ভিতরে তাদের ভিতরে যে সম্পর্কটা হয়, সম্পর্ক হওয়ার ভিতরে তাদের ভিতর থেকে যে জিনিসটা দুইজনের ভিতরে ললায়িত হয়, দুইটা জিনিস ললায়িত হওয়ার পরে দুইটার ভিতরে যুদ্ধ স্থাপন হয়, প্রতিযোগিতা স্থাপন হয়। যার জিনিসটা যুদ্ধ স্থাপন হওয়ার পরে, লড়াই করার পরে জিতে যায়, সন্তানের চেহারা তার মতো হয়। যখন কোনো সময় মায়ের যে জিনিসটা ওইটা যুদ্ধে পড়তে স্থাপন হয়ে লালায়িত হয়ে প্রতিযোগিতা করে জিতে যায়, তখন সন্তানের চেহারা মায়ের মতো হয়। কোনো সময় ওই বাবার জিনিসটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, লড়াইয়ে অংশগ্রহণ করে জিতে যায়, সন্তানের চেহারা বাবার মতো হয়। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ।